পাবলিক পরীক্ষা অ্যাক্ট 1980 যেটা রয়েছে এটা আমাদের হয়ে যাচ্ছে। 1980 অ্যাক্টে ডিজিটাল ক্রাইমের কথা ছিল না, সেগুলো ইনক্লুড করা হয়েছে। আগামীকাল থেকে সারা দেশে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবারের পরীক্ষায় 18,57,344 জন শিক্ষার্থী অংশ নেবে। সচিবালয় সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপদেষ্টা জানান, শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষা ভীতি কমাতে কেন্দ্রগুলোর সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বলা হয়েছে। সেই সাথে পরীক্ষার্থীদের সুবিধার্থে সারা দেশে লোডশেডিং কমানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে ট্রাফিক নিয়ন্ত্রণের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। মঙ্গলবার থেকে সারা দেশে শুরু হচ্ছে এবারের এসএসসি, মাদ্রাসা ও কারিগরির সমমান পরীক্ষা। করোনার সময় থেকে পিএসসি ও জেএসসি পরীক্ষা না হয় এবারের এসএসসি পরীক্ষার্থীদের এটাই প্রথম পাবলিক পরীক্ষা। এবারের এসএসসি ও সমমান পরীক্ষার্থী 18,57,344 জন। তাদের মধ্যে ছাত্র 9,30,305 জন এবং ছাত্রী 9,27,039 জন। আপনারা অবগত আছেন যে আগামীকাল সচিবালয় সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষার্থীদের সুবিধার জন্য সকাল 8টায় কেন্দ্র খোলা হবে। কেউ কোনো অপরাধ করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। জানান, খাতায় শিক্ষার্থীরা যতটুকু উত্তর লিখবে তার ভিত্তিতেই মূল্যায়ন হবে। পাবলিক পরীক্ষা অ্যাক্ট 1980 যেটা রয়েছে এটা আমাদের হয়ে যাচ্ছে। 1980 অ্যাক্টে ডিজিটাল ক্রাইমের কথা ছিল না, সেগুলো ইনক্লুড করা হয়েছে। বা সংঘবদ্ধভাবে ক্রাইম করা সেটা ছিল না, বা কেন্দ্র সচিবের অবহেলার কারণে যদি পরীক্ষায় বিঘ্নতা ঘটে সেটা ছিল না, সেগুলোকে এটাতে ইনক্লুড করা হয়েছে। যদি কেউ কোনো রকম দুষ্ট চক্র কোনো ক্ষতি সাধন করতে চায় তাদের আইনের আওতায় সোপর্দ করার ব্যবস্থাটি এই আইনে সন্নিবেশিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন শিক্ষার্থীদের মন থেকে পরীক্ষা ভীতি দূর করার উপর গুরুত্ব আরোপ করেন। জনবান্ধব এবং নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছাত্রছাত্রীদের মন থেকে পরীক্ষা ভীতি নামক শব্দটি দূর করতে চায়। সাথে সাথে সম্মানিত অভিভাবকদেরও আশ্বস্ত করতে চায় যে আপনারা আপনাদের সন্তানদের নিয়ে অকারণে আতঙ্কিত হবেন না। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে শান্ত স্বাভাবিকভাবে পরীক্ষা দিতে পারে, পরীক্ষা হলে এমন পরিবেশ বজায় রাখতে আমরা সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি, অনুরোধ জানাচ্ছি। এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা চলবে 21 মে পর্যন্ত। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।